আগানবীজি, আপনি কি একটু মেহেরবানি করে এই খেজুর গাছটা আমাকে ক্রয় করে দিবেন গো? আপনি দেন না গো নবীজি আমারে ক্রয় করে। বাবা হইয়া সন্তানের এমন দৃশ্য দেখে আমি সহ্য করতে পারবো না গো। আল্লাহর রাসূল বললেন, আচ্ছা তুমি বসো। এই লোকটাকে খবর দিয়ে নিয়ে আসলেন এবং সেও রাসূলের সাহাবী, কিন্তু প্রকৃত সাহাবী না, মুনাফিক মার্কা কথা বলে, মুনাফিক মার্কা সাহাবী। উনি বলেন, উনাকে আনার পরে বলেন, কিরে সাহাবী, তোমার খেজুর গাছটাতে ওনার বাড়ির মধ্যে ঝুঁকে পড়ে আছে বাঁকা হইয়া, খেজুর গাছটা তুমি ওনাকে দিয়ে দাও, সদকা করে দাও, দান করে দাও, আর না হয়তো বিক্রি করে দাও। না, আমার খেজুর গাছ আমি বিক্রি করব না, আমার বাচ্চারাও খেজুর খেতে পছন্দ করে। বাহানা দিয়া আল্লাহ নবীর দরবার থেকে পিছন দিক দিয়া চলে গেল। মুনাফিক মার্কা কথা কোনা। রসুলের কথাকে সে অবমূল্যায়ন করলো, রসুলের কথাকে মূল্যায়ন করে নাই। ভাইয়ার আমার শেষ পর্যন্ত যখন নাকি এই কথা বলে চলে যায়, এমনি আল্লাহর রসুলের আরেকজন সাহাবী পাশে ছিল, তার নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দৌড়ায়া ওই সাহাবী পিছন ধরলেন, গিয়া বলেন, ও খেজুর গাছের মালিক, তোমার খেজুর গাছ আমার কাছে বিক্রি করবানি? না, যদি আমি একটা শর্ত দিই মানবা কিনা বলো? আমার একটা খেজুর গাছের বাগান আছে, একটা বাগানের মধ্যে 600 খেজুর গাছ। সুবহানাল্লাহ, একটা বাগানের মধ্যে কয়শো খেজুর গাছ? 600 খেজুর গাছ। আবার বাগানের ভিতরে একটা গড়ও আছে। কি আছে? গড় আছে, একটা জাঁকজমকপূর্ণ একটা গড়, সুন্দর গড়ও আছে। উনি বলেন, হযরত দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আমার কাছে বিক্রি করবা? এই খেজুর, তোমার একটা খেজুর গাছের বিনিময়ে আমি 600 খেজুর গাছের বাগান দিয়ে দিব। আল্লাহ কোরআনে নিজে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন, কষ্টকর। কিন্তু তাদের জন্য কষ্ট নয় যারা ইল্লা আলাল খাশিঈন, যাদের ভিতরে আল্লাহর খাশিয়ত আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভালোবাসা আছে, এদের জন্য এগুলো কোনো কষ্টের ব্যাপার না, সহজ এবং আসান। কেন আসান, কেন সহজ? আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর ভয় আছে। যেরকম ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, যদিও ফজরের নামাজে শীতের দিনে আরামের কম্বল ছাইরা উঠতে মন চায় না, কিন্তু আল্লাহর ভালোবাসা যার ভিতরে আছে, সে ঠিকই দেখা যায় আরামের খেতাকে লাথি মেরে, লাফ দিয়ে উঠে, ঠান্ডা পানি দিয়ে উজু করে, কাঁপতে কাঁপতে ফজরের নামাজে মসজিদে হাজির হয়ে যায়। কেন? আল্লাহর ভালোবাসা। কথা বলে না? কার ভালোবাসা? আরেকটু ভালোবাসা আল্লাহর, যার ভিতরে আর একটু বেশি পরিমাণে ভালোবাসা আছে, তার জন্য রাত্রে 3টা 3:30 ওঠা কোনো ব্যাপার না। ভালোবাসি কারে? আল্লাহ। আল্লাহর ভালোবাসা থাকলে শেষ রাত্রে ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদের নামাজ পড়া কোনো কষ্টই না। কেন কষ্ট না? ভালোবাসি কাকে? আমাদের দুনিয়া সমাজে সামান্য সাধারণ অবৈধ ভালোবাসার প্রেম সম্পর্ক, এটার কারণে এত কষ্ট করতে রাজি, রাত দিন 24 ঘন্টা কষ্ট করতে রাজি, এমনকি জীবন দিতেও রাজি। আছে না নাই? সামান্য সামথিং ভালোবাসা, যেই ভালোবাসা স্বার্থ আঘাত করলে ডিসকানেকশন হয়ে যায়। স্বার্থ আঘাত করলে 5 বছর ভালোবাসা সম্পর্ক মুহূর্তেই শেষ। এই সামান্য ভালোবাসার জন্য যদি সে এত কিছু করতে রাজি,
মুমিন বান্দার ভিতরে দুনিয়ার সবচেয়ে ভালোবাসা বেশি কার? আল্লাহর। যখন কার? এটাও আমার কথা না, কার কথা? والذين آمنوا أشد حبا لله আল্লাহ বলেন মুমিন বান্দা যারা, ওনাদের ভিতরে আমি আল্লাহর ভালোবাসা বেশি, আমি আল্লাহকে প্রচন্ড ভালোবাসে। এজন্য আল্লাহর ভালোবাসা যখন মানুষ পেয়ে যায়, দুনিয়ার সবকিছু সহজ হয়ে যায়। আপনারা সকলেই জানেন, তারপরও ইশারা ইঙ্গিত দিয়ে যাই, একটু স্মরণ করাইয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসতেন কাকে? আল্লাহকে। এজন্য তো খলিল। ইব্রাহিম খলিল, এই জন্য খলিল মানে দুস্থ, খলিল মানে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করলেন। ও ফেরেশতারা, জোরে বলুন সুবহানাল্লাহ। আগানবীজি, আপনি কি একটু মেহেরবানি করে এই খেজুর গাছটা আমাকে ক্রয় করে দিবেন গো? আপনি দেন না গো নবীজি আমারে ক্রয় করে। বাবা হইয়া সন্তানের এমন দৃশ্য দেখে আমি সহ্য করতে পারবো না গো। আল্লাহর রাসূল বললেন, আচ্ছা তুমি বসো। এই লোকটাকে খবর দিয়ে নিয়ে আসলেন, এবং সেও রাসূলের সাহাবী, কিন্তু প্রকৃত সাহাবী না, মুনাফিক মার্কা। কথা বলে মুনাফিক মার্কা সাহাবী। উনি বলেন, উনাকে আনার পরে বলেন, কিরে সাহাবী, তোমার খেজুর গাছটা দিয়ে ওনার বাড়ির মধ্যে ঝুঁকে পড়ে আছে বাঁকা হইয়া, খেজুর গাছটা তুমি ওনাকে দিয়ে দাও, সদকা করে দাও, দান করে দাও, আর না হয়তো বিক্রি করে দাও। না, আমার খেজুর গাছ আমি বিক্রি করবো না, আমার বাচ্চারাও খেজুর খেতে পছন্দ করে। বাহানা দিয়া আল্লাহ নবীর দরবার থেকে পিছন দিক দিয়া চলে গেল। মুনাফিক মার্কা। কথা কোনা রসুলের কথাকে সে অবমূল্যায়ন করলো, রসুলের কথাকে মূল্যায়ন করে নাই। ভাইয়ের আমার, শেষ পর্যন্ত যখন নাকি এই কথা বলে চলে যায়, এমনি আল্লাহর রসুলের আরেকজন সাহাবী পাশে ছিল, তার নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দৌড়ায়া ওই সাহাবীর পিছন ধরলেন, গিয়া বলেন, ও খেজুর গাছের মালিক, তোমার খেজুর গাছ আমার কাছে বিক্রি করবানি? না, যদি আমি একটা শর্ত দিই মানবা কিনা বলো? আমার একটা খেজুর গাছের বাগান আছে, একটা বাগানের মধ্যে 600 খেজুর গাছ। সুবহানাল্লাহ। একটা বাগানের মধ্যে কয়শো খেজুর গাছ? 600 খেজুর গাছ। আবার বাগানের ভিতরে একটা গড়ও আছে। কি আছে? গড় আছে, একটা জাঁকজমকপূর্ণ একটা গড়, সুন্দর গড়ও আছে। উনি বলেন, হযরত দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আমার কাছে বিক্রি করবা? এই খেজুর, তোমার একটা খেজুর গাছের বিনিময়ে আমি 600 খেজুর গাছের বাগান দিয়ে দিব। না সুবহানাল্লাহ, জোরে কোন। একটা খেজুর গাছের বিনিময়ে কয়টা? 600 খেজুর গাছ, আবার একটা গড় সহ ফ্রি। মাজুরে ঠিক কিনা? আমার লাগে মস্কারি করো? হ্যাঁ, মস্কারি করো আমার লাগে? কেন? আমার একটা খেজুর গাছ, তুমি 600 খেজুর গাছ নিয়ে যাবে, আমার লাগে মস্কারি করো? দিবা কি না? দিবা তো না, ওই মস্কারি করো কেন? না, মস্কারি না, সত্যি বলছি। যদি একটা খেজুর গাছ দিয়ে দাও, আমি 600 খেজুর গাছের একটা বাগান, একটা গড় সহ তোমার কাছে দিয়ে দিব। ঠিক আছে না? এখন যদি সত্যি হয়ে থাকে, নাও দিলাম। ঠিক আছে, একটা খেজুর গাছ দিয়ে দিলাম, 600 খেজুর গাছের একটি বাগান সহ গড় সহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বল। ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দেন। খেজুর গাছটা ক্রয় করার সঙ্গে সঙ্গে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দরবারে গিয়া হাসতে হাসতে আল্লাহ নবী দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, খেজুর গাছটা আমি কিনে ফেলছি। সুবহানাল্লাহ বলা। গিয়া দেখে ওই লোকটা ওইখানে বসা, যে এই লোকটা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর গাছটা আপনি ক্রয় করে দেন।
সাহাবীকে বুঝায়ে বলেন, এই লোকটাও বসা। এমনি হযরত দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, আমি খেজুর গাছ কিনে নিয়ে আসছি, নেন গো নবী নেন। আল্লাহর রাসূল বলেন, না আরে সাহাবী, তোমার খেজুর গাছটা নিয়ে আসছে, নাও তোমার খেজুর গাছ তোমাকে দিয়ে দেওয়া হলো। দাহাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নাও একটা খেজুর গাছ নিয়ে নাও, আজকে থেকে এই খেজুর গাছের মালিক তুমি, খেজুরের মালিকও তুমি, এই সব কিছুর মালিক তুমি, তোমাকে বানায়া দিলাম, কেউ কিছু বলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত দাহাদা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি এখন ছেড়ে দিয়া আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী গো, 600 খেজুর গাছ একটা বাগান, একটা খেজুর গাছের জন্য আমি দিয়া দিলাম গো নবী, আপনার ভালোবাসার মহব্বতে। সুবহানাল্লাহ। ওই মুনাফিক মার্কা সাহাবীর কাছে আপনার কথার সম্মান না থাকলেও আমার কাছে আপনার কথার মূল্য আছে গো নবী। গো নবীজি, আপনারা বলছিলেন গো নবীজি, একটা খেজুর গাছ যদি দিয়ে দাও জান্নাতে খেজুর গাছ দেওয়া হবে। গো নবীজি, আমি দাহাদা রাদিয়াল্লাহু আনহু, আমিও দাহাদা, আমি যে খেজুর গাছ একটা কিনে তাকে দিয়ে দিলাম, আমিও জান্নাতে একটা খেজুর গাছ পাবো কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে বললেন, ও দাহাদা, জান্নাতের ভিতরে তোমার জন্য মহান আল্লাহ খেজুর গাছ রেডি রাখছে। খেজুর গাছ, বিশাল বড় খেজুর গাছ, এত বড় খেজুর গাছ মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবেন। গাছটা কত বড় হবে, গাছটা কত বড় হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, গাছের ছায়া কত বড় হবে। একটা তেজস্বী ঘোড়া, একটা নওজোয়ানি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায়, আল্লাহর কসম, এই গাছের ছায়া আদৌ শেষ করা কোনোদিন সম্ভব হবে না। এত বড় খেজুর গাছ আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন দুনিয়ার খেজুর গাছের বিনিময়ে। জোরে ঠিক কিনা? তাহলে এটাই হল মহব্বতের ভালোবাসা। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আমি আল্লাহর রাস্তা ব্যয় করব। বখিলাত আমি কেন করব? আমি তো মালিক নয়, আমি অস্থায়ী মালিক। এই মান্ডার মুরব্বী বাবাজিরা, নওজোয়ান ভাইয়েরা, বাড়িওয়ালা, গাড়িওয়ালারা, বলেন আপনারা সত্যি করে বলেন তো, আজকে রাত্রে যদি আপনি মারা যান, আগামীকাল কেমন সময় কই থাকবেন? কথা কনা। আজকে রাত্রে আল্লাহ না করুক, আল্লাহ সবার হায়াত বাড়াই দেখ, দোয়া করি, আজকে রাত্রে মারা যান, আগামীকালকে রাত্রে এমন সময় কোথায় থাকবো? কবরে। ঠিক কিনা? এত গাম জরা পরিশ্রমের টাকা পয়সা, মেহনত, সম্পদ, সম্পদ, সন্তানের জন্য, পরিবারের জন্য এত কষ্ট করে খরচ, মানে ব্যয় করলাম, ব্যয়বহুল খরচ করলাম, সেই সন্তানটাও 3 দিন পরে বলে যায়। ঠিক কিনা? সব কিছু আমার রেখে যাব, আমি শুধু সাদা কাপড়টা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সাথে কিচ্ছু যাবে না। আপনার কি বলে, আংটিটাও খুলে ফেলবে, ওরিটাও খুলে ফেলবে, গেঞ্জিটা কেটে বের করে ফেলবে, একদম সাদা সিধা আপনাকে সাদা কাপড় পরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। অথচ আপনি দুনিয়াতে 3টা বাড়ির মালিক, 5টা বাড়ির মালিক, কিছুই সাথে নিলেন না, সব খালি খালি হাত। কথা কোনা, খালি হাত। জোরে ঠিক কিনা? সব খালি হাত। অথচ 5টা বাড়ির মালিক কিছুই নেয় নাই। আর একবার মাত্র ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, মাছ বিক্রি করছে, সবজি বিক্রি করেছে, সামান্য টুকটাক দোকানদারি করেছে, কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়েছে, আখিরাত ঠিক রাখছে। এই হলো সবচেয়ে সফল মানুষ। যখন ঠিক কিনা? অতএব আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহর সম্পদ থেকে আল্লাহর রাস্তা ব্যয় করতে গিয়ে যদি কেউ বখিলাতি করে, কৃপণতা করে, এটা অবশ্যই বুকা ছাড়া কিচ্ছু হতে পারে না। মনে রাখবেন একটা কথা, যখন আপনি আল্লাহর রাস্তা দান করবেন, যে টাকাটা 100 টাকা হোক, 1 টাকা হোক, 1 পয়সা হোক, যেটা আপনি আল্লাহর রাস্তা দান করলেন, এটা আপনার আমার। আর যদি মনে করেন যে ওটা নিষেধ, সবাই বসো এখন, আল্লাহর রাস্তা 1 টাকা দান করলেন, বা আপনি 1 লক্ষ টাকা দান করলেন, 1 লক্ষ টাকা দান করে আপনি মৃত্যুবরণ করলেন, 1 লক্ষ টাকা যে দান